হ্যালো ফ্রেন্ডস, আমি রিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর বন্ধুরা, এই বড়া পাওটা কিন্তু মুম্বাইয়ের ভীষণ ভীষণ স্পেশাল, কারণ আপনারা সবাই জানেন মহারাষ্ট্রের স্পেশাল খাবার কিন্তু বড়া পাও। তো বড়া পাওটা আগে যে আমি খেয়েছি তা কিন্তু খাইনি, পাও ভাজিটা খেয়েছি, বাট বড়া পাওটা আমি আগে কখনো খাইনি। আর বড়া পাওটা ভাবতাম কেমন খেতে রে বাবা, বাট খেয়ে সত্যি দারুণ লাগে। মানে এটা বিশালভাবে যে কষ্ট লাগে বানাতে তা কিন্তু না, ঘরেও বানিয়েছি। বাট বাইরের যেটা ওরা বানায়, বাইরের যারা আর কি এটা বানাতে এখানকার মহারাষ্ট্রিয়ানরা, তারা কিন্তু দারুণভাবে খাবারটা বানায় আর খেতে কিন্তু অতি মানে সুস্বাদু লাগে। তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু এটা আমরা খেয়ে থাকি। আর যেখানে ট্র্যাডিশনাল ফুড সেটা তো একবার টেস্ট করে দেখতেই হয়, তাই না? ভারতবর্ষ বলে কথা, ভারতবর্ষে তো ডিফারেন্ট টাইপস অফ ফুডসে ভরপুর একদম। কারণ বাঙালিরা যেমন মাছে ভাতে, সেরকম মহারাষ্ট্রের কিন্তু বড়া পাও যখন তখন যেখানে সেখানে পেয়ে যাবেন। খিদে লাগলেই কিন্তু বড়া পাও এখানে খেয়ে নিতে পারেন, আর একটা বড়া পাও খেলেই কিন্তু পুরো পেট ভরে যাবে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করব, ভিডিওটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন। আর কোনো নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো বন্ধুরা, কারা কারা আমার মতো বড়া পাও খেতে পছন্দ করেন বা এখনও পর্যন্ত কারা কারা বড়া পাও খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকে আরও একটা স্পেশাল জিনিস হচ্ছে আরিসের জন্য আমরা নেব, যেটা আরিসের অনেক দিনের ইচ্ছা ছিল। সেটা আজকে আরিসের ইচ্ছাটা পূর্ণ করা হবে। তো একটা বিশেষ জায়গায় যাব, সেই জায়গাটাতে আপনাদের সাথে শেয়ার করব কি করব আজকে, কেন স্পেশাল একটা জিনিস আমরা নেব আজকে আরিসের জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, সাথে থাকুন। তো আরিসের পাপাকে আজকে আমি বলেছি আজকে প্লিজ একটু ভিডিওটা বানিয়ে দাও। আর এমনি সবসময়তে তো ক্যামেরার সামনে আসা হয় না, কারণ নিজেই ক্যামেরাটা করলে ক্যামেরার সামনে আসতে পারি না। তো সেই জন্যই আর কি আরিসের বাবাকে বললাম একটু ভিডিওটা প্লিজ বানিয়ে দিও। আর ভিডিওটা যদি কেউ একটু ক্যামেরাটা ধরে দেয় তাহলে ভালো সুবিধাই হয়, নিজের মতো ভিডিওটা কিন্তু বানাতে পারি। তো বন্ধুরা, এই জায়গাটাতে আমরা প্রায়ই এসে থাকি। তো আজকে আমরা যাচ্ছি এখন ডেকাথলনে। আর এই যে আরিস ভীষণ হ্যাপি, কারণ আরিসের জন্য একটা দারুণ জিনিস নেওয়া হবে, সেই জন্য। পরে কোন সিরিয়ালটা আছে আপনার? আমরা হচ্ছে রিনার খুশি ব্লগে আছি। আচ্ছা আচ্ছা, আপনি মোট কতগুলো খুশি করেছেন? অনেক। তো বন্ধুরা, আপনাদেরকে বলেই দিই আজকে হচ্ছে আরিসের জন্য আমরা সাইকেল আনতে যাচ্ছি। আর এখানে কিন্তু প্রায় আরিস এসে সাইকেলটা চালাতো, আগে ওর একটা ছোটো সাইকেল ছিল, আপনাদেরকে জানিয়েইছি। তো সাইকেল এসে ও পছন্দ করেই গেছিলো, তবুও আরেকবার আজকে ও কালারটা হয়তো চেঞ্জ করবে, কী ধরনের সাইকেল নেবে সেটাই আর কি দেখার। কালারটা নেবে বলো বাবু। গ্রিন? কোন গ্রিন? ওখানে যেয়ে দেখাও কোন গ্রিনটা নেবে। ওই গ্রিন না, এইটা দেখো দেখি, এই দিকেরটা, ওই উপরটা ভালো লাগছে। আর ওই দেখো এখানে একটা ফুল আছে, ওই ফুলটা নেবে? ফুলটা নয়, ওটা বাচ্চাদের জন্য। তুমি কি বড় হয়ে গেছো? ওই ফুলগুলো তো ভালো লাগছে, একটা সাইকেলে লাগিয়ে নেবে। হ্যাঁ, সাইকেলে লাগিয়ে নেবে একটা, সুন্দর লাগছে। তুমি তো ছোটই বাবা, তুমি কি অনেক বড় হয়ে গেছো? না, কিন্তু এটা ডার্কের সাথে মানাবে না। কেন মানাবে না? ওটা মাল্টি কালার তো। এটা ছোট হচ্ছে তোর।
আস্তে আস্তে। অনেক ছোট, অনেকটা ছোট। তুলে দেবে। अच्छा ग्रीन के साथ ग्रीन। যাও ওখানে দাঁড়াও, যা। হ্যাপি দেখো ভাই এটা কি করছে দেখো। তো বন্ধুরা এই ডেকাথলনের সাইকেলগুলো কিন্তু ওয়ারেন্টি থাকে, তার সঙ্গে কিন্তু 1 ইয়ার ওরা ফ্রি সার্ভিস দেয়। আর খুবই ভালো আর কি, সমস্ত কিছু ব্র্যান্ডেড জিনিস এটার একটা ওয়ারেন্টি থাকে বলে বিশেষ করে আর ডেকাথলন থেকে নিচ্ছি। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু দারুণ থাকে ডেকাথলনের। আর এদিকে তখন সাইকেলটা সেটিং করছিল, সেই জন্য এখানে আরিস একটু ফুটবল খেলছিল। আরিসের সাথে সাথে আমরাও একটু মজা করে নিলাম, কারণ সাইকেলটা সেটিং করতে বললো আধ ঘন্টা লাগবে, তার সঙ্গে বিল দিতে বা আরও বিভিন্ন কাজকর্ম করতে মোটামুটি অনেকটা টাইম লাগবে। সেই জন্য এদিকে আরিস একটু খেলে নিচ্ছে, আর আরিসের সাথে সাথে আমিও ফুটবল খেলে নিচ্ছি। আর বাচ্চাদের সঙ্গে যদি বাচ্চার মতো একটু ব্যবহার করি ওদের বেশ ভালোই লাগে, তাই না? তো ওর সঙ্গে মাঝে মাঝে এরকম খেলতে থাকি, ও যাই খেলুক না কেন, ফুটবল ক্রিকেট যাই খেলুক ওর সঙ্গে আমিও কিন্তু মাঝে মাঝে খেলতে থাকি। তোর বাবার সাথে খেয়াল একটু দেখি। আউট। কোনো নিচে করতে হবে এটাকে? তাহলে একটু নিচে করাও যাও, বলে একটু ডাউন করে দিতে একটু। এটা কি এর সিটটা লাগিয়েছে বলে উঁচু মনে হচ্ছে, কভারটা একটু উঁচু আছে না? এটা তোমার বার্থডে গিফট কিন্তু। থ্যাংক ইউ বলো পাপাকে। তুই দাঁড়া বাবু, তো দাঁড়া, তুমি এখন দাঁড়া, তুমি এখন দাঁড়া, আরিসের কাছে দাঁড়া। হাই তো বন্ধুরা, ছোটোখাটো এই সমস্ত খুশিগুলো কিন্তু আমাদের মন ভরিয়ে দেয়। কারণ একটি সাইকেল আরিসকে দেওয়া হয়েছে, ও এতটাই হ্যাপি, দেখতেই পাচ্ছেন। ও কিন্তু সাইকেলটা থেকে নামছেই না, আর ওর বাবাও বললো যা তুই পুরো একটা রাউন্ড দিয়ে আয়। আর ও টার্নিংগুলো একটু নিতে ওর অসুবিধা হচ্ছে, যেহেতু প্রথম চালাচ্ছে সেই জন্য। তো টার্নিংগুলো যখন চালাচ্ছে তখন আমার না প্রচণ্ড ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে গেল এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, আরিসের আজকের এই বিশেষ দিনটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল, কারণ ও অনেকদিন থেকেই চাইছিল একটা সাইকেল নেবে, তো সেটা আজকে দেওয়া হয়েছে, ও ভীষণ খুশি সেই জন্য। তো আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।